বেশ অনেক দিন পর আমরা চলে গেছিলাম ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ও আমাকে জানায়নি। হ্যাঁ, এটা হয়তো একটা সারপ্রাইজই দিল ও আমাকে। আমাকে বলেছিল যে নিয়ে যাবে ঘুরতে, কবে নিয়ে যাবে সেটা বলেনি। আর আমাকে ঠিক হঠাৎ করে বলল যে রেডি হও, আর আমিও রেডি হয়ে গেলাম। আমি জানিও না ও আমাকে এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে যাবে ঘুরতে। আর এটা হয়তো আমাদের এখানে বেশিরভাগ জনাই জানে না যে এই ব্রহ্মদত্ত ধাম কোথায় আছে। তো আমিও জানি না। এটা যখন আমরা গেছিলাম শ্রীরামপুরের দিকে, তোমরা দেখো এত সুন্দর মন্দিরটা, সত্যি পুরো মন মুগ্ধ হয়ে যাবে। আর এই যে দেখছো তো না যে এত লাইন, কিসের লাইন? এটা হলো এখানে প্রসাদ গ্রহণ করা, মানে যাতে নিতে পারে তার এটা লাইন এত পরিমাণে। এখানে নাকি আবার সিস্টেম আছে যে বৃহস্পতিবার গেলে নাকি এখানে বিনা পয়সায় খাওয়ায়, আর এমনি হোলডেতে এমনি নর্মাল কুপন পাওয়া যায়। আর এখানে দেখো আমরাও চলে গেছিলাম সেই প্রসাদ গ্রহণ করতে। আর দেখো এখানে এত লাইন, এত পরিমাণে লাইন। তো দেন দেখো আমরা প্রসাদ পেয়েও গেছিলাম। খুব তৃপ্তি লেগেছে খেয়ে, সত্যি। আর প্রসাদ তো প্রসাদই হয়, বাড়ির রান্নার থেকে যেন শতগুণে ভালো। তো আমি আরও দুজনে মিলে এই প্রসাদটা গ্রহণ করে নিলাম। দেখো ও তো খেতে একটু ওর অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক আছে, আমার তো ঠিকই আছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এই দেখো এখানে মানে দর্শন করতে চলে এসেছি। মানে এটা হলো মানে দেখো ঠাকুরটার তিনটি মুখ, মানে শিব, ব্রহ্মা আর নারায়ণ। আর এখানে দেখো আমার একটা হাতে চুড়ি, মানে যে পলা বাঁধানোটা আছে ওটা ভেঙে গেছিলো। দেন আমরা একটু এখানে ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। আর এখানে দেখো যখন ফিরে আসছি ও বলছিল চলো আর একটা জায়গায় নিয়ে যাব। তো ওখানেই নিচে একটা মানে অনেকটা নিচে তো দেখলাম একটা শিব ঠাকুরের স্থান রয়েছে, যেটা অনেক অনেক সুন্দর। দেন আমরা বাড়িতে ফিরে আসার জন্য আমরা বেরিয়ে গেছিলাম।